আচ্ছা, জাতিগতভাবে আমরা বাঙালি জাতি, বাংলাদেশী, আমরা কি অগ্রসর হতে পারতেছি? নাকি আমরা মানে নির্দিষ্ট একটা জাতিগত কাদা পানির মধ্যে ঘোরাঘুরি করতেছি? আমার বোধহয় ভুল হতে পারে, আপনাদেরও একটা সুপরামর্শ, মতামত আমার জানতে ইচ্ছা হয়। আমরা কি সত্যি সত্যি কি আমরা আগাইতেছি, নাকি আমরা আমাদের মনে করেন যে কি বলবো, অজ্ঞতার কারণে আমরা কাদা পানির মধ্যেই ঘোরাঘুরি করতেছি? যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সব দেশের কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। চায়নার কথা চিন্তা করেন। তারা মনে করেন যে গাড়ি চালাইতেছে, গাড়ির মধ্যে কোনো ড্রাইভার নাই, কী দিয়ে চলতেছে সেই হিসাব বাদই দেন, পুরা গাড়ি চলতেছে ড্রাইভার ছাড়া। এখন বুঝে নেই আমরা কোথায় আছি। আচ্ছা, দ্বিতীয়টা, চায়নার রাস্তাঘাট এমন পর্যায়ে চলে গেছে, আপনি যে রাস্তা দিয়ে যাবেন রাত্রেবেলা, যদি কোনো লোকজন না থাকে, আপনি যতটুকু জায়গায় যাবেন আপনার জায়গাটাই আলোকিত হবে, পিছন থেকে অন্ধকার হয়ে আসবে। আপনি সামনে আগাবেন, সামনের আস্তে আস্তে আলোকিত হবে, পিছন থেকে অন্ধকার হয়ে আসবে। কী রাস্তা তৈরি করে ফেলছে সব! আর আমরা সারাদিন মানে লাইটই থাকে কিনা চিন্তার বিষয়, সারা রাত লাইটই থাকে কিনা চিন্তার বিষয়। তাহলে আমরা কোথায় আগাইতেছি? সত্যি কি আমরা আগাইতেছি, না জাস্ট আমরা একটু কল্পনা করতেছি? এছাড়া মনে হয় যে অন্যান্য দেশ দেখেন, যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা স্বাধীনতা লাভ করছে কত বছর আগে, বাংলাদেশে কয়েক বছর আগ পাশে। তারা কোথায়, আমরা কোথায়? আমরা দিন দিন আমরা এরকম মানে কাদা পানির মধ্যে গড়াগড়ি করতেছি, আমরা কেন অগ্রসর হতে পারতেছি না? আমরা বিভিন্ন সময় পৃথিবীর অন্য অন্য দেশে গিয়ে আমাদের কর্তা ব্যক্তিরা ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে মনে করেন যে ইনভাইট করে যে আমাদের দেশে ইনভেস্ট করার জন্য। আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু চিন্তা করেন। আপনি ব্যাংকের ভিতরেও নিরাপদ নাই, বুথে নিরাপদ না, রাস্তায় তো প্রশ্নই আসে না। তারপরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের যে মনে করেন যে প্রতিকূল অবস্থা বিভিন্ন ধরনের, সব কিছু বলার দরকার নেই, জাস্ট বুঝে নেবেন। বিভিন্ন প্রতিকূল অবস্থা, আপনি ভালোভাবে থাকবেন, বাঁচবেন, চলবেন, ব্যবসা করবেন, প্রতিটা কদমে না, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা অক্ষরে অক্ষরে ডায়েরি কমার মধ্যে প্রবলেম। এই অবস্থার মধ্যে এই মেসেজ কি বিশ্ব বাজারে কি যায় না? যারা বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে তারা কি এগুলো শুনবে না? শুনে কি তারা বাংলাদেশে আসবে কি আসবে না, ইনভেস্ট করবে কি করবে না, একটা কনফিউশনে পড়ে যাবে না? এগুলো কি আমাদের দেশের জন্য খুব ভালো? আমাদের দেশের যেগুলো দায়িত্বশীল যে সকল উচ্চ পর্যায়ে যারা আছেন, সবার প্রতি আকুল আবেদন, আপনারা যদি দেশের ভালোবাসেন, দেশের যদি মঙ্গল চান, আপনার বা আপনার ভবিষ্যৎ বংশধর যদি মূল্যায়ন চান, সুফল চান, ভালো কিছু চান, প্লিজ পিছনে কি হয়েছে এগুলো ভুলে যান। আমরা সবাই ভুলে যাই, সামনে যেভাবে ভালো করা যায় একটু চিন্তা করি, একটু সেভাবে পদক্ষেপ নিন। আমরা যদি অন্য দেশ থেকে যদি কাউকে যদি বাংলাদেশে ইনভেস্ট করার জন্য যদি আমন্ত্রণ করি, আমন্ত্রণ করার আগে আমাদের পরিবেশটা ঠিক রাখতে হবে। আমাদের দেশে যদি কেউ যদি বাংলাদেশে বাইরের দেশ থেকে কেউ আসে ইনভেস্ট করবে, এই হিসাবটা বাদই দেন। বাংলাদেশি যারা ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন দেশে আছে, তারাও তো এখন বাংলাদেশে ইনভেস্ট করতে আতঙ্কে পড়ে যাবে। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ভাই বোনরা যারা উন্নত দেশে ভালো অবস্থানে আছে, তারাই তো বাংলাদেশে ইনভেস্ট করতে ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গেছে অলরেডি, ভয় পেয়ে যাচ্ছে। তারা তাদের মতো করে মাইন্ড, সিদ্ধান্ত সব চেঞ্জ করে ফেলছে বা ফেলতেছে। অবশিষ্ট যেটুকু বাকি আছে, আসুন না আমরা একটু ধরে রাখি, ভালো একটা পরিবেশ তৈরি করি, নিজেরা সুশৃঙ্খল নিরাপদভাবে চলার সুযোগ, চলার পরিবেশ তৈরি করি। আমাদের এগুলো দেখে বিদেশ থেকে লোকজন আসবে, কাউকে গিয়ে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর প্রয়োজন হবে না। তারাই সুন্দর পরিবেশ দেখে তারাই দলে দলে অগ্রসর হয়ে আসবে। আমাদের যে সকল ভাই বোনেরা বাংলাদেশের প্রতি একটা বিরূপ ধারণা নিয়ে আছে, নিরাপত্তার অভাব থেকে শুরু করে সব কিছু, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, হ্যান ত্যান যে প্রবলেম, একেবারে মানে রগে রগে প্রবলেম, এই সব কিছু সমাধান করেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করেন। দেখবেন আমাদের মানে করেন যে দেশের যে ছেলেমেয়েরা যারা বাইরে আছে, ভাই বোন যারা বাইরে আছে, তারাই মনে করেন যে উৎফুল্লতার সাথে দেশে আসবে ইনভেস্ট করার জন্য। আর বিদেশিরা তারাও দলে দলে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের দেশটা অবশ্যই চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার মতো সব কিছুই আমাদের আছে, জাস্ট আমাদের কিছু মেন্টালিটির কারণে আমরা কাদা পানির মধ্যে গড়াগড়ি করতেছি। প্লিজ নিজেরাই সব কিছু সংশোধন করি। আমাদের যে কোনো প্রকার পথভ্রষ্টতা অন্য কোনো দেশের মানুষ এসে আমাদেরকে ঠিক করে দেবে না, আমাদেরটা আমাদেরই সমাধান করতে হবে। অতএব আসুন না, যা কিছু হয়ে গেছে পিছনে ওগুলো আর যে না টানি,
সামনে ভালো কিছু করার চেষ্টা করি, প্রচুর শেয়ার করে দিই, প্রায় লক্ষ ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিই। আমরা চেঞ্জ হই, আমাদের দেশের হাজার হাজার ভাই বোন আসবে ইনভেস্ট করতে, হাজার হাজার ফরেনাররা আসবে ইনভেস্ট করতে। ইনশাল্লাহ আমাদের দেশের ভাবমূর্তি চেঞ্জ হতে সময় লাগবে না। প্লিজ শেয়ার করে দিই। আসুন আমরা আমাদেরকে টোটাল কন্ট্রোল করি, টোটাল পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করি। আসসালামু আলাইকুম।